আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও চণ্ডীপুর মসজিদ। রংপুর জেলার পীরগাছা উপজেলায় পীরগাছা ইউনিয়নের চণ্ডীপুর বাজারের পাশেই এই ঐতিহাসিক চণ্ডীপুর মসজিদের অবস্থান। এই মসজিদের বয়স প্রায় 321 বছরের প্রাচীন এক ঐতিহাসিক মসজিদ। এটি হচ্ছে এই মসজিদের সামনের অংশ। পরে এভাবে 3টি গম্বুজ রয়েছে, লতা পাতায় ছেয়ে গেছে। এটি হচ্ছে মসজিদের পাশের অংশ। এভাবে 4 কোণায় 4টি বুরুজ রয়েছে, তবে একটি বুরুজ একেবারেই ভেঙে পড়ে গেছে, উপরে লতা পাতায় ছেয়ে গেছে। দেখা যায় একটি গম্বুজ। এভাবেই 3টি গম্বুজ রয়েছে, তবে দেয়ালগুলো খেয়ে গেছে, কালো হয়ে গেছে। ইটগুলো কোথাও কোথাও ক্ষয়ে পড়ে যাচ্ছে। পলেস্তারা তো নেই, বুরুজের নিচের অংশ তাও খেয়ে গেছে। মনে হয় যে একেবারেই ধ্বংস হয়ে যাওয়ার মতো, কেউ দেখার মতো নেই, তিলে তিলে খেয়ে যাচ্ছে। তবুও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কারের কোনো উদ্যোগ নেই। 16শো শতাব্দী থেকে 17শো শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমানের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। এখানেও পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে। ইটগুলো দেখা যায় দেয়ালে শ্যাওলা ধরেছে, হারিয়েছে সৌন্দর্য, রয়েছে কত স্মৃতি, ভেঙে গেছে। কি অবস্থা! এই মসজিদের এখানে একটি জানালা রয়েছে, সেই আগের মতোই রয়েছে। পরে রয়েছে বহু স্মৃতি। বাংলার সুলতানি আমল ভেঙে গেলে এই সাম্রাজ্যের উদ্ভব হয় এবং সেই সময়ের বিশ্বের অন্যতম বড় এই সাম্রাজ্যটি বিলীন হয়ে যায়। বাংলা সুলতানি আমলে বিশ্বের একটি প্রধান বাণিজ্যিক দেশ ছিল। তার বিলুপ্তির পর এবং যখন এই অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, তখন এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। বাংলা ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ একটি অঞ্চল। এটি হচ্ছে মসজিদের পশ্চিম পাশ। এভাবেই দেখা যায় বড় একটি ফাটল। মনে হচ্ছে যে এখানে কি যেন একটি গাছ হয়েছে, গাছের চাপে এভাবেই ফেটে গিয়েছে। সব দিকেই দেখে মনে হচ্ছে কষ্টের ছাপ পড়ে রয়েছে। উপরে এভাবেই 3টি বড় বড় গম্বুজ রয়েছে। কিভাবে জঙ্গল হয়ে রয়েছে, দেখার মতো কেউই নেই। সত্যি দেখে খুবই কষ্ট লাগে। এই মসজিদের পাশে কত কিছু ঘটে গেছে। আজকালের বিবর্তনে সব কিছু যেন হারিয়ে গিয়েছে। মসজিদ কিভাবে ফেটে গেছে, দেখার মতো কেউই নেই, ভাগ হয়ে গেছে। গাছ দেখা যায়। এই মসজিদটি যিনি নির্মাণ করেছেন, আজ যদি তিনি বেঁচে থাকতেন বা তার বংশধরগণ বেঁচে থাকতেন, তাহলে এই মসজিদের অবস্থা এরকমের থাকতো না। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, তিনি জমিন আলী কুলি নামেও বেশ পরিচিত ছিল এবং জন্ম নাম সূর্য নারায়ণ মিশ্র। তিনি ছিলেন প্রথম বাংলার নবাব, যিনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেন। তার উপর মুঘল সাম্রাজ্যের নাম মাত্র আধিপত্য ছিল, তবে সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন। এ দ্বারা পরিষ্কার বোঝা যায় যে এই মসজিদটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ এর আমলেই নির্মাণ করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায় যে তৎকালীন জমিদার দেবী চৌধুরী রানীর স্মৃতি বিজড়িত চণ্ডীপুরে এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছিল। এটি মসজিদের পাশেই রয়েছে, তবে এটি যে কি সেটি ভালোভাবে আমি জানি না। তবে অনুমান করা যায় যে মসজিদের পাশে একটি মিনার তো থাকেই, হয়তোবা এটি মিনার হতে পারে। যদি এটি মিনারই হয়ে থাকে, তবে এই মিনারে কত মুয়াজ্জিন উঠে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে তারা নামাজ পড়েছে, সাথে কত মুসল্লিরা ছিল। আজকালের বিবর্তনে সব কিছু যেন এখান থেকে হারিয়ে গিয়েছে। রয়েছে কত স্মৃতি, কত শত বছর পেরিয়ে এখনো টিকে আছে এই ঐতিহাসিক মসজিদ ও মিনার। এই মিনারটি এখনো দেখা যায়। পাশে অনেক কারুকাজ রয়েছে, আর এভাবেই চারপাশে 4টি ছোট ছোট ফাঁকা রয়েছে। তবে কত মজবুত করে এই মসজিদ নির্মাণ করেছে
আর তার সাথে মিনারটিও নির্মাণ করেছে। এখনো সেই কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এটিও একটি বুরুজ। এই বুরুজটিও মনে হচ্ছে যে পড়ে যাবে। উপরে কি অবস্থা, লতা পাতায় ছেয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখার মতো কেউই নেই। শ্যাওলা পড়েছে, জঙ্গল হয়ে আছে, ইটগুলো দেখা যায় পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, কোথাও কোথাও ইট খেয়ে গেছে। এখানে একটি জানালা রয়েছে, আর এটি হচ্ছে এই বুরুজের নিচের অংশ। এভাবেই দেখতে নিচের অংশের ইট পড়ে গেছে, পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, কালো হয়ে গেছে, এবং মসজিদ থেকে এই বুরুজ আলাদা হয়ে গেছে, ফেটে গেছে। মাঝে এভাবেই একটি গাছ হয়ে রয়েছে। আমার মনে হয় যে এটিও বেশি দিন টিকবে বলে মনে হয় না। এই বুরুজটিও অতি তাড়াতাড়ি পড়ে যাবে। এই ঐতিহাসিক চণ্ডীপুর মসজিদটি ভালোভাবে সংস্কার করা না হলে এটি আর বেশি দিন টিকবে বলে মনে হয় না। এটি যদি ভালোভাবে সংস্কার করা হতো, দর্শনার্থীদের জন্য একটি আনন্দের বিষয় হতো। এই মসজিদটি যখন নির্মাণ করা হয়েছিল, এই মসজিদের আশেপাশে এলাকায় প্রতাপশালী হিন্দু জমিদারদের রাজত্ব ছিল। তবে এত প্রতিবন্ধকতার মাঝেও কিভাবে এই ঐতিহাসিক চণ্ডীপুর মসজিদটি নির্মাণ করেছেন, সেটি একমাত্র যারা এই মসজিদটি নির্মাণ করেছেন তারাই ভালো জানেন। তবে যিনি এই চণ্ডীপুর মসজিদটি নির্মাণ করেছেন, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। এটি হচ্ছে এই মসজিদের সামনের অংশ। এভাবেই দেখতে কত কারুকাজ রয়েছে এই মসজিদে। উপরে এভাবে জঙ্গল হয়ে রয়েছে, কি অবস্থা, কেউ পরিষ্কার করার মতো নেই। মসজিদের সামনে এভাবেই 3টি দরজা রয়েছে। দরজাগুলো পাশে বেশ বড় নয়, এখানেও পলেস্তারা ক্ষয়ে গেছে। ইটগুলো দেখা যায় অনেক ইট খেয়ে গেছে, পড়েও গেছে। এখানেও দরজার উপরে অনেক কারুকাজ রয়েছে, খুবই দেখার মতো, অনেক আকর্ষণীয়। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে এই ঐতিহাসিক চণ্ডীপুর মসজিদ। এই মসজিদটি যিনি নির্মাণ করেছেন, তিনি যদি ধার্মিক ব্যক্তি নাই হতেন, তাহলে এই হিন্দু জমিদারদের বিশাল রাজ্যে এভাবে একটি মসজিদ নির্মাণ করতে পারতেন না। উপরে এভাবেই মসজিদের কলম দেখা যায়, তবে কালো হয়ে গেছে। দরজার উপরে এভাবেই কারুকাজ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে, দেখতে খুবই আকর্ষণীয়। তবে এটি কে নির্মাণ করেছেন তার কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারিনি। এই মসজিদ নির্মাণ সম্পর্কে পরিষ্কার তথ্য আমাকে কেউই দিতে পারেনি। তবে এই মসজিদটি নির্মাণ কৌশল দেখে মনে হয় যে শত শত বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদ। তবে এখানে হিন্দু রাজাদের রাজত্ব ছিল বিদায় ছোট মসজিদ নির্মাণ করেছেন। তখনকার আমলে এই মসজিদের চতুর্পাশে অনেক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের ভিতরেই এই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন। আর এই জঙ্গলের ভিতরে আল্লাহর সেই বুজুর্গরা গোপনে নামাজ পড়ত, ইবাদতে মশগুল ছিল। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এভাবেই দেখতে চতুর্পাশে এভাবেই কালো হয়ে গেছে, দেয়ালে শ্যাওলা পড়েছে, পলেস্তারা একেবারেই নেই, কি অবস্থা। এভাবে 3টি মেহরাব রয়েছে ছোট ছোট। তবে কারা নামাজ পড়েছে একমাত্র তারাই জানে। মসজিদের 2 পাশে 2টি জানালা রয়েছে, সামনে 3টি দরজা রয়েছে, আর দেখতে খুবই আকর্ষণীয়, খুবই নান্দনিক। তবে আমার খুব ভালো লাগে, আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। অনুমানের ভিত্তিতে বোঝা যায় যে এখানে দেবী চৌধুরী রানীর রাজত্ব ছিল, তার আমলে এটি নির্মাণ করা হতে পারে। কারণ সে সময় হিন্দু রাজাদের ভয়ে কেউ মসজিদ নির্মাণ করতে সাহস পায়নি। তাই সে সময় বুজুর্গ যিনি ছিলেন, তিনি এই 3 গম্বুজ মসজিদটি ছোট পরিসরেই এভাবেই নির্মাণ করেছেন। এক সময় এই মসজিদে অনেক বুজুর্গরা নামাজ পড়েছেন, তবে হয়তো তাদের মনে অনেক ভয়ও ছিল। তারপরও যেন আল্লাহর জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা এখানে নামাজ পড়েছেন। নামাজ পড়তে গিয়েও কত সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরও যেন তারা নামাজ ছাড়েনি। যদি তারা নামাজ নাই পড়তেন, তাহলে এই হিন্দু রাজাদের রাজ্যে
এভাবে একটি সুন্দর কারুকাজ খচিত নির্মাণ শৈলী দ্বারা এভাবে এই মসজিদটি নির্মাণ করতেন না। শত শত বাধা উপেক্ষা করেও এই হিন্দু রাজাদের রাজ্যে এভাবেই একটি মসজিদ নির্মাণ করেছেন। গম্বুজের ভিতর দিয়ে এভাবেই দেখতে সেই আগের মতোই রয়েছে, কত আকর্ষণীয় আর কত দেখার মতো। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই চণ্ডীপুর এলাকার রাজ্য থেকে। এখন আর নেই সেই রাজ্য, হারিয়ে গিয়েছে সেই প্রতাপশালী রাজা দেবী চৌধুরী রানী। ধ্বংস হয়ে যাচ্ছে এই ঐতিহাসিক মসজিদটিও। যিনি নির্মাণ করেছেন তিনি আজ আর নেই, যারা তার সাথে নামাজ পড়েছেন তারাও নেই। কালের বিবর্তনে সব কিছু যেন হারিয়ে গিয়েছে এই চণ্ডীপুর মসজিদ থেকে। রয়েছে চণ্ডীপুর মসজিদের অনেক স্মৃতি, যা আমাদের হৃদয়কে আবেগ আপ্লুত করে। এটি যিনি নির্মাণ করেছেন তার বাড়ি কোথায়, তিনি কি করতেন, তিনি কোথায় চিরনির্দয় ঘুমিয়ে আছেন, আজও সবার অজানাই রয়ে গেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।